হ্যাপরিদা এবং স্কুটি আরো বহু আকর্ষণীয় পুরস্কারের সাথে আছে সান্ত্বনা পুরস্কারও। সঙ্গে সঙ্গে মাত্র 20 টাকায় 20,000 টাকা ক্যাশব্যাকও আছে। যদি পুরস্কার না পাওয়া যায় এইখানে একটা সেলফি। দুর্গাপুজোর পর কালী পুজো শেষ হয়েছে কদিন আগে। কালী পুজোর বিসর্জনের পরই শুরু হয়ে গেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি পর্ব। আজকে মহাষষ্ঠী। জগদ্ধাত্রী পুজোর নাম প্রথমে মাথায় এলেই আমাদের মনে পড়ে চন্দননগরের কথা। আলোর শহর চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী পুজো ধুমধাম করে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চন্দননগরের নামটাই প্রথমে মাথায় আসে জগদ্ধাত্রী পুজো সম্পর্কে। প্রথমেই চলে এলাম চন্দননগর স্টেশনের আগের স্টপেজ মানকুণ্ডু স্টেশনের একদম সামনেই মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। এখানে খুব সুন্দর করে এই পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। এই পূজা মণ্ডপটি এই বছর কলকাতা দুর্গাপুজোয় মুদিয়ালিতে এই দুর্গাপুজো মণ্ডপটি দেখা গেছিল, আবার দেখা যাচ্ছে মানকুণ্ডু সার্বজনীন। খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে, হুবহু একই মণ্ডপ। মুদিয়ালিতে এই পুজো মণ্ডপটি দর্শন করিয়েছিলাম আপনাদের। আজকে দর্শন করাচ্ছি মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর পুজো মণ্ডপ। এখন আপনারা দর্শন করছেন মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা। খুব সুন্দর এখানে প্রতিমা তৈরি করা হয়েছে। এখানে প্রতিটি মণ্ডপেই আপনারা দেখতে পাবেন ডাকের সাজে খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা প্রতিমা। মানকুণ্ডু সার্বজনীন দর্শন করার পর চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপ দর্শন করতে। খুব সুন্দর করে আলো দিয়ে পুজো মণ্ডপের বাইরেটা সাজানো হয়েছে। আলোর শহর চন্দননগর, নতুনত্ব আলো আপনারা দর্শন করতে পারবেন একমাত্র চন্দননগরে এলেই। প্রচণ্ড ভিড় হয়েছে, দর্শনার্থীরা এসেছেন, আজকে ষষ্ঠী, প্রচুর ভিড় এখানে। এখন আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। এখানে একটি খুব সুন্দর পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। ছোটোর মধ্যে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে এই পুজো মণ্ডপটা। চারিদিকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, নানা রকম জিনিস, গামছা দিয়ে, দরমার বেড়া দিয়ে, কুলো দিয়ে, ঝুড়ি দিয়ে খুব সুন্দর করে এখানে পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের চারিদিকে খুব সুন্দর করে নানা রকম চিত্র আঁকা হয়েছে। এখানে মণ্ডপের দেওয়ালে হাত পাখার ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে নানা রকম জিনিস ব্যবহার করে, খুব ভালো লাগছে। এটি হলো মানকুণ্ডু স্টেশনের কাছে মনসাতলা জগদ্ধাত্রী পূজা কমিটি। এখন আপনারা মাতৃ প্রতিমা দর্শন করছেন। এখানে খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা, স্বর্ণ অলঙ্কার, রৌপ্য অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা হয়েছে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা। এখন চলে এলাম নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। এই পুজো মণ্ডপের থিম মনের মানুষ। এখানে সামনে নানা রকম ঝুড়ি দিয়ে, বাঁশ দিয়ে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। নানা রকম চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে চারিদিকে। এখানে কাঠ দিয়ে খুব সুন্দর করে মানুষের প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে। কিছু মানুষ একতারা বাজাচ্ছেন, নানা রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। খুব সুন্দর একটি প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। এখানে বাউল গানের চিত্র নানা রকম ফুটিয়ে তোলা হয়েছে। সামনেই দেখা যাচ্ছে লেখা আছে নতুন পাড়া। ওপরে একটি চিত্র দেখা যাচ্ছে যেখানে বাউল গান বাজাচ্ছেন। এখানে নানা রকম বাদ্যযন্ত্র তৈরি করা হয়েছে আর নানা রকম লেখা রয়েছে। এখানে লালন ফকিরের নানা রকম গান এখানে লেখা রয়েছে। এখানে একটি লালন ফকিরের ছবিও রয়েছে। খুব সুন্দর একটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের বাইরে যেমন নানা রকম কারুকার্য করা হয়েছে, আলো দিয়ে সাজানো হয়েছে নানা রকম, মণ্ডপের ভেতরেও তেমনই নানা রকম কারুকার্য, নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে।
মণ্ডপের ভেতরের অংশে প্রবেশের প্রথমেই দেখা যাচ্ছে একটি বিরাট বড় তানপুরা তৈরি করা হয়েছে, আর তানপুরার ওপরেই রয়েছে একটি বিরাট বড় ফুলের মতো একটি খুব সুন্দর অংশ, যেটি মাঝখানটা ঘুরছে। খুব সুন্দর লাগছে মণ্ডপটি। এখন আপনারা দর্শন করছেন নতুন পাড়ার জগদ্ধাত্রী প্রতিমা। খুব সুন্দর এখানে প্রতিমা তৈরি করা হয়েছে। এইখানে প্রতিমা ডাকের সাজে খুব সুন্দর করে প্রতিমাকে স্বর্ণ এবং রৌপ্য অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এইখানে ডাকের সাজে মাতৃ প্রতিমার মুকুটে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেব রয়েছে। মহাদেব তাণ্ডব নৃত্য করছেন, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা আপনাদের দর্শন করাচ্ছি, নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির মাতৃ প্রতিমা। এখন চলে এলাম আরেকটি পূজা মণ্ডপ দর্শন করতে। এইখানে প্রত্যেকটা বাড়ির দেওয়ালে খুব সুন্দর করে নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে। এখন চলে এসেছি নিয়োগী বাগান জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো মণ্ডপ দর্শন করতে। আমরা এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। এখানে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। রাস্তার চারিদিকে যেখানেই দেখছি নানা রকম সুন্দর সুন্দর আলো এখানে দর্শন করতে পারছি। নতুন নতুন ডিজাইনের খুব সুন্দর সুন্দর আলো এখানে দর্শন করছি। প্রতি বছরই নতুন নতুন আলোর চমক দেয় চন্দননগর, আলোর শহর চন্দননগর। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড ভিড় হয়েছে এই পূজা মণ্ডপেও। প্রতিটা পূজা মণ্ডপেই মানুষের ভিড় প্রচণ্ড। এইখানে এই বছরের থিম দর্পণ। সারা মণ্ডপ জুড়ে এখানে ছোট বড় আয়না দিয়ে খুব সুন্দর করে মণ্ডপটি তৈরি করা হয়েছে। মাঝে মাঝে এখানে রয়েছে মানুষের মুখ। খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের চারিদিকেই আপনারা দেখতে পাচ্ছেন আয়না রয়েছে, তাই জন্যই এই পুজো মণ্ডপের থিমের নাম দর্পণ। খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন আয়না দিয়ে, কাঁচ দিয়ে খুব সুন্দর একটি মানুষের মুখ তৈরি করা হয়েছে। মণ্ডপের চারিদিকে কাঁচ দিয়ে মানুষের মুখ তৈরি করা হয়েছে, আর দুধারে দুটো পাখার মতো রয়েছে, ডানার মতো দেখা যাচ্ছে। মণ্ডপে প্রচুর দর্শনার্থীদের ভিড় রয়েছে। সারা মণ্ডপ জুড়ে অসংখ্য আয়না ব্যবহার করা হয়েছে মণ্ডপের চারিদিকে। কিছু কিছু জায়গায় মানুষের মুখমণ্ডল তৈরি করা হয়েছে। এখানে মণ্ডপের চারিদিকে প্রচুর আয়না ব্যবহার করা হয়েছে। চারিদিকেই মণ্ডপে আয়নার মতো দেখতে পাওয়া যাচ্ছে। এখন চলে এলাম মণ্ডপের ভেতরের অংশে। মণ্ডপের বাইরেতে যেমন কারুকার্য করা হয়েছে, মণ্ডপের ভেতরেও অসাধারণ কারুকার্য করা হয়েছে। এইখানেও মণ্ডপের চারিদিকে ভেতরে অংশে আয়না দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে মণ্ডপের ভেতরের অংশে। এখন এখানে আপনারা সামনে মাতৃ প্রতিমা দর্শন করতে পারছেন। প্রচণ্ড ভিড় হয়েছে এই পূজা মণ্ডপেও। এখন আপনারা দর্শন করছেন নিয়োগী বাগান জগদ্ধাত্রী পূজা কমিটির মাতৃ প্রতিমা। খুব সুন্দর লাগছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমায় স্বর্ণ এবং রৌপ্য অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এত সুন্দর কারুকার্য করা হয়েছে, মনে হচ্ছে পুরো মাতৃ প্রতিমা সোনার তৈরি। চারিদিকে মনে হচ্ছে সোনার অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। খুব সুন্দর লাগছে চালচিত্র। এখন চলে এসেছি চন্দননগর জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো মণ্ডপে। এই মণ্ডপটি চারিদিকে এত সুন্দর অসাধারণ কারুকার্য করা হয়েছে, চারিদিকে এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, মনে হচ্ছে রাজস্থানের কোনো রাজমহলে চলে এসেছি। চারিদিকে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। মণ্ডপের এক একটি জায়গায় এক একটি অংশে খুব সুন্দর করে নানা রকম শিল্পকর্ম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দক্ষ শিল্পীদের অসাধারণ হাতের কাজ। খুব সুন্দর একটি পুজো মণ্ডপ দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করাচ্ছি। মণ্ডপের বাইরে যেমন কারুকার্য করা হয়েছে, মণ্ডপের ভেতরেও অসাধারণ কারুকার্য করা হয়েছে। চারিদিকে নানা রকম ছোট ছোট মূর্তি তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এখন আপনাদের দর্শন করাচ্ছি
এই পুজো মণ্ডপের মাতৃ প্রতিমা। এইখানেও খুব সুন্দর করে ডাকের সাজে মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিটি মণ্ডপেই খুব সুন্দর সুন্দর স্বর্ণ এবং রৌপ্য অলংকার দিয়ে মাতৃ প্রতিমা সুসজ্জিত করা হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে আরও জগদ্ধাত্রী পুজো মণ্ডপের ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।